আজকের প্রথম খবরটা হলো পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। বাজারিছড়ার পেচার ঘাটে চাঞ্চল্য। পুকুরে ভেসে উঠে বৃদ্ধার নিথর দেহ, এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি পাতারকান্দি বাজারিছড়া থানার পেচারঘাট গ্রামের। শুক্রবার সকালে গ্রামের এক ব্যক্তির বাড়ির পুকুরে ভেসে উঠে ৬০ বছরের লীলাবতী রবিদাসের দেহ। তিনি সলগই নাচগড় এলাকার রামকৃষ্ণ রবিদাসের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, লীলাবতী দেবী কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয় সিনহা পদবীর এক ব্যক্তির বাড়ির পুকুরে এক মহিলার লাশ ভেসে উঠে। খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিখোঁজ লীলাবতীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ও পাতারকান্দি সহকারী সার্কেল অফিসার অদিতি নুনিসা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠান। মৃতের পুত্র চন্দন রবিদাস জানান, তার মা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। পরিবারের স্বামী, 4 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় লীলাবতীর পরিবার সহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হলো, গৌহাটি, ডিব্রুগড় ও শিলচরে 24 ঘন্টা দোকান খোলা রাখতে পারবে মন্ত্রিসভার সিদ্ধান্ত। ডিব্রুগড় সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভা শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গৌহাটি, ডিব্রুগড় এবং শিলচরে এখন 24 ঘন্টা দোকান খোলা থাকতে পারে। বাকি শহরগুলিতে দোকানগুলি রাত 2টা পর্যন্ত খোলা থাকতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে দোকানগুলি রাত 11টা পর্যন্ত খোলা থাকতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দোকান খোলার সময় বাড়লেও শ্রমিকরা সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। আপনি 9 ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না। শ্রমিকদের এই কাজ করতে দেওয়া উচিত নয়। কিন্তু মন্ত্রিসভার এই সিদ্ধান্ত মদের দোকান ও বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সোশ্যাল মিডিয়ায় আবার এই বিষয়টি স্পষ্ট করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক পোস্টে বলেছেন, আমাদের সরকার দোকান ও প্রতিষ্ঠানের কাজের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই সিদ্ধান্ত মদের দোকান ও বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই বিষয়গুলি সংশ্লিষ্ট পক্ষগুলিকে জানানো হলো। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী অরুণাচল প্রদেশের মরান উপজাতির মানুষকে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র দেওয়া হবে। নামরূপ সার কারখানায় ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। লক্ষ্যমাত্রা হল সেপ্টেম্বর ও নভেম্বর। ন্যূনতম 50 জন শিক্ষার্থী সহ রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের পদ তৈরি করা হবে। প্রধান শিক্ষকদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো, সুনাই রোডে মোমো দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। সুনাই রোডের মুর্শিদুল আলম চৌধুরী স্কুলের রাস্তায় থাকা একটি মোমো দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের মাত্রা আরও ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্যত্র উড়িয়ে গিয়ে পড়ে। আগুনে ছারখার হয়ে যাওয়া FRS মোমো নামের দোকানটির মালিক শ্রীভূমি করিমগঞ্জের সাইদুল আলম চৌধুরী বলে জানা যায়। দোকানের এক কর্মী জানান, তারা 12:15 নাগাদ দোকানটি বন্ধ করেন। আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে উত্তর কৃষ্ণপুর থেকে দমকল ইঞ্জিন নিয়ে পৌঁছেন বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মোমো দোকানের পাশে থাকা আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আজকের পরবর্তী খবরটি হলো, ছাত্রীকে শ্লীলতাহানি, উত্তপ্ত NIT, বরখাস্ত অধ্যাপক। NIT শিলচরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা সহকারী অধ্যাপকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর NIT ক্যাম্পাস চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও CRPF মোতায়েন করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের BTech প্রথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক। ঘটনার পর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি কোয়ার্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের উত্তাল আন্দোলনের পর রাত 3টায় অভিযুক্ত অধ্যাপক ডক্টর DK রাজুকে নিলম্বন করেন NIT কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে NITর সামনে মোতায়েন করা হয় পুলিশ ও CRPF বাহিনী। ঘটনা নিয়ে গুঙ্গুর থানায় অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো, নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় নতুন করে হামলা চালানোয় ক্ষুব্ধ হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে যুদ্ধবিরতির দাবি তুলেছেন। রাজধানী জেরুজালেম ও তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং কমপক্ষে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রুনেনবার্গকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে মঙ্গলবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। তবে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার ফলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ার পর বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা মনে করেন নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং গাজায় এখনও জিম্মি থাকা 59 জন ইসরায়েলের নিরাপত্তা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না। বুধবার হাজার হাজার মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে জড়ো হন। এখনই জিম্মিদের মুক্তির চুক্তি করুন এমন স্লোগান লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। অনেকেই মনে করছেন নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করছেন। রনেনবার্গকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল গেলি বাহরাব মিয়ারাওকে বরখাস্ত করার চেষ্টা চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দিতে হেরোইন সহ 2 যুবক গ্রেফতার, বাজেয়াপ্ত শিক্ষা বিভাগের 2 স্কুটি। মাদক পাচারে ব্যবহৃত পড়ুয়াদের দেওয়া স্কুটি। পাতারকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল এই চাঞ্চল্যকর ঘটনা। গোপন সূত্রে পাওয়া খবরে বৃহস্পতিবার রাতে পাতারকান্দি থানার পুলিশ ওএনজিসি সংলগ্ন বাইপাস এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন একটি স্কুটি আটক করে শুরু হয় তল্লাশি। পুলিশের চোখ এড়াতে পারেনি 2 যুবক আব্দুল আহাদ এবং শামসুদ্দিন। তাদের স্কুটি থেকে উদ্ধার হয় 137 গ্রাম সন্দেহজনক হেরোইন। ধৃত 2 যুবকের মধ্যে আব্দুল আহাদ শ্রীভূমি করিমগঞ্জ শহরের কানিশাইল এলাকার বাসিন্দা এবং শামসুদ্দিনের বাড়ি নিলামবাজার থানার অন্তর্গত ফারম পাশা গ্রামে। পুলিশ 2 জনকে থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সন্দেহ করা হচ্ছে এই চক্রে আরও কেউ জড়িয়ে থাকতে পারে। এই পাচারে ব্যবহৃত স্কুটি রাজ্য সরকারের শিক্ষা বিভাগের দেওয়া উপহার। প্রতি বছর কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সরকার তাদের স্কুটি প্রদান করে, অথচ সেই স্কুটি এই মাদক পাচারের কাজে ব্যবহার হবে তা কেউ কল্পনাও করেনি। তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে রাতভর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ শেষে ধৃত 2 মাদক পাচারকারী যুবককে শুক্রবার বিকেলে পাতারকান্দি পুলিশ শ্রীভূমি করিমগঞ্জ জেলা সিজিএম আদালতের সোপর্দ করেছে বলে জানিয়েছেন পাতারকান্দি থানার ওসি সোমেশ্বর কৌর। আজকের পরবর্তী খবরটি হলো বন্যা প্রতিরোধ করতে পর্যালোচনা সভা মন্ত্রী কৌশিক রায়ের। কাছাড় জেলায় আসন্ন বর্ষার আগে বন্যা প্রতিরোধ ও পরিকাঠামো উন্নয়নের প্রস্তুতি আরও জোরদার করতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভার নেতৃত্ব দিলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার জেলা আয়ুক্তের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৌশিক রায় সভার শুরুতেই দ্রুত ও সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। সরকার কাছাড়ের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগেভাগেই সব রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে সমবেতভাবে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে বাঁধ মেরামত, নিকাশি ব্যবস্থার উন্নতি এবং জমাজল নিষ্কাশন ব্যবস্থার জন্য স্লুইস গেটগুলির কার্যকারিতা নিশ্চিত করার উপর গুরুত্ব প্রদান করেন। শুধু বন্যা প্রতিরোধ নয়, সবাই কাছাড়ের পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও আলোচিত হয়। সোনাই রোডে জমাজল নিরসন, শিলচর শহরে নিকাশি ব্যবস্থার সংস্কার এবং জল সম্পদ বিভাগের অধীনস্থ স্লুইস গেটগুলির কার্যকারিতা এবং পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট দফতরগুলিকে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানান, যাতে নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে। আজকের পরবর্তী খবরটি হলো তরে তরে টাকা, বিচারপতির ঘরে আগুন নেভাতে গিয়ে উদ্ধার দমকল বাহিনীর। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বার্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা, যার দরুন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলিজিয়াম বিচারপতি বার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে 14 মার্চ হোলির সময় বিচারপতি বার্মার বাড়িতে আগুন লাগলে তার পরিবারের সদস্যরা দমকলে ফোন করেন। বিচারপতি সেই সময় শহরের বাইরে ছিলেন বলেই জানা যাচ্ছে। এরপর দমকল আগুন নেভাতে এসে বাংলোর একটি
করে তরে তরে সাজানো বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিশে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মারফত সেই খবর পৌঁছায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। এরপরেই তার নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের 5 সদস্যের কলিজিয়াম সিদ্ধান্ত নিয়ে বিচারপতি বার্মাকে এলাহাবাদে বদলি করার। যদিও বিচারপতি বার্মার এই বদলিকে তার অপরাধের লঘুদণ্ড হিসাবে মনে করছেন বিচার বিভাগের বহু মানুষ, তারা বিচারপতি বার্মার পদত্যাগ দাবি করছেন। সংশ্লিষ্ট মহলের অনুমান ঘুষের টাকা বাড়িয়ে রেখেছিলেন তিনি। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত বিচারপতি বার্মার কোনো মন্তব্য মেলেনি। আজকের পরবর্তী খবরটি হলো ঈদের রাতে হামদ ও নাতে রসুল মেহফিল উত্তর কৃষ্ণপুরে। অন্যান্য বছরের মতো ঈদের রাতে হামদ ও নাতে রসুল মেহফিলের আয়োজন করেছে কাসার সুন্নি ফাউন্ডেশন। উত্তর কৃষ্ণপুরের আউলিয়াবাজার সংলগ্ন কাসার প্যালেসে অনুষ্ঠিত হবে মেহফিল। এই মেহফিলে আসছেন উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে ভারত বিখ্যাত নাত খা হাফিজ মোহাম্মদ গুলাম সাব্বির এলাহাবাদী। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। এই অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানান মৌলানা সাব্বির হোসেন আল আজহারি এবং কাসার সুন্নি ফাউন্ডেশনের প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন বরবুইয়া।